উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনে রয়েছে সংরক্ষিত কামরার কনফার্ম টিকিট, কিন্তু ট্রেনে উঠেই চক্ষু চড়ক গাছ মহিলা যাত্রীর। তার জন্য রেলের বরাদ্দ করা সিটে বসে রয়েছে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই ধর্মতলার শহীদ সভায় যাওয়ার কর্মীরা। শুক্রবার দুপুর 2টো নাগাদ ওই মহিলা নিজের টিকিটে দেখিয়ে তৃণমূল কর্মীদের তার সিট থেকে উঠে যেতে বললেই পাল্টা কর্মীরা সেই মহিলা যাত্রীকেই লোয়ার বাথের সিট থেকে আপার বাথে উঠতে বলে। উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনে দিনহাটা থেকে কলকাতার উদ্দেশ্যে যাওয়ার সময় দিনহাটা রেল স্টেশনে ট্রেনে উঠেই তার সিট দখল হতে দেখে কার্যত ক্ষোভে ফেটে পড়লেন বেনজির খাতুন নামে ওই মহিলা যাত্রীর অভিযোগ, তার সাথে রয়েছে তার 1 বছরের শিশু সন্তান। নিরাপত্তা এবং আরামদায়ক যাত্রার কথা ভেবে তিনি উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনে দিনহাটা থেকে শিয়ালদাহের জন্য স্লিপার কোচের টিকিট করেছিলেন। টিকিটের হিসেবে তার জন্য বরাদ্দ রয়েছে F6 কামরার 45 নম্বর লোয়ার বাথের সিট, কিন্তু দিনহাটা রেল স্টেশনে যখন উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন এসে দাঁড়ায় তখন তিনি ট্রেনে উঠেই দেখেন তার জন্য বরাদ্দ করা সিটে আগে থেকেই বসে রয়েছে 5 থেকে 6 জন তৃণমূল কংগ্রেস কর্মী। নিজের টিকিট দেখে তৃণমূল কর্মীদের সিট থেকে উঠে যাওয়ার কথা বলতেই তৃণমূল কর্মীরা তাকে পাল্টা তার লোয়ার বাথের সিট থেকে উঠে আপার বাথের সিটে যেতে বলেন। মহিলা আরও জানায়, তার সাথে বাচ্চা থাকায় তিনি কিভাবে সম্পূর্ণ রাস্তা যাবেন সে নিয়ে দুশ্চিন্তা রয়েছে। একই সাথে তিনি এই বিষয়ে রেল পুলিশকে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। বসে রয়েছে, কতটা অসুবিধা হচ্ছে? প্রচুর আমাকে বলছে উপরে উঠে যেতে, বুঝলেন? বাচ্চা দেখেন, ছোট বাচ্চা আছে, আমাকে উপরে উঠে যেতে। ও অসুস্থ, দুজনেই অসুস্থ। কোথায় যাব এখান থেকে? ডাক্তার দেখাতে। কোথায় যাবেন আপনি? আমি যাব কলকাতাতে। ডাক্তার দেখাতে যাচ্ছি। ছোট বাচ্চা আছে, তারপরেও দেখো বাচ্চাটাকে দেখো। তারপরে ওকে বলছে আমাকে উপরে উঠে যেতে হবে। আপনার কাছে তো টিকিট রয়েছে? অবশ্যই, আমার 45 টিকিট নম্বর। আমি নিচে বসে। তো সেক্ষেত্রে মাত্র ট্রেনের সেকেন্ড স্টপেজ দিনহাটা, তাতেই যদি এই অবস্থা হয়? জবরদস্তি বলছে উপরে উঠতেই হবে। আপনি কি আরপিএফ কে জানাবেন বিষয়টি? হ্যাঁ, জানো তো। কোন চ্যানেল? কি নাম দিদি আপনার? আপনি ভিডিও করতে? আমার নাম বেনজির। আপনি কেন ভিডিও করতে? কোথা থেকে যাচ্ছেন? কোন জায়গা থেকে যাচ্ছেন? কতজন যাচ্ছেন? 50 জনের মতো। টিকিট রয়েছে কি সাথে? টিকিট এটা তো ব্যাস, টিকিট তো না। এটা হলেই হবে? কি নাম? আমার নাম তপন বর্মন। কোথায় যাচ্ছেন? আমরা যাচ্ছি দিদির ডাকে 21শে জুলাই কলকাতা। টিকিট রয়েছেন তো একেবারে স্লিপার কামরায়? হ্যাঁ, টিকিট রয়েছে? না, আমাদের টিকিট আছে। এই যে আমাদের এই যে টিকিট। এটা তো দলীয় পাস। হ্যাঁ, দলীয় পাস দিয়ে যাবো আমরা। একটা দিন যাই আমরা। মানে ওটা থাকলে আর টিকিট লাগবে না? না। কি নাম আপনার? আমার নাম তাস্তিক চৌধুরী। কোথা থেকে যাচ্ছেন? নাজিরহাট থেকে, নাজিরহাট 1 জিপি। কতজন কর্মী সমর্থক যাচ্ছেন? আমরা প্রায় পুটিমারি 2 নং অঞ্চল থেকে 70 জন কর্মী সমর্থক নিয়ে আমরা কলকাতা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যারা যাচ্ছেন সকলের টিকিট রয়েছে? না, সকলের টিকিট নেই। আমরা গিয়ে কিছু টিকিট করেছি এবং কিছুটা টিকিট করা হয়নি, আমরা সেটা অ্যাডজাস্ট করি। সেক্ষেত্রে সংরক্ষিত কামরায় টিকিট ছাড়া যদি আপনার দলের কর্মীরা ওঠে, যারা এই টিকিট বুক করে রেখেছে তাদের তো সমস্যা হবে। না, আমরা সেটা দেখবো যাতে কারো সমস্যা না হয় আর সবাই যেন সুস্থ মতো যেতে পারে। আমরা আমাদের তরফ থেকে সেটা যেভাবে ব্যবস্থা করবো সেটা করে। কি নাম আপনার? আমার নাম শামসুল মিয়া।